আজ যে ঋতুর কথা বলবো সে সব ঋতুতেই বর্তমান আমাদের ঋতুপর্ণ, যার কথার ধরন চলন বলন নিয়ে কানাঘুষো অনেক বিদ্রূপ থাকলেও তার ধমনীতে বয়ে যাওয়া শিল্পসত্তার প্রেমিক আপামোর ভারতবাসী। ঋতুপর্ণ ঘোষ সর্বদাই চেপে রাখা রাগঢাক না করা যৌনতার গোপনীয়তা ভেঙেছেন। ভেতরের তীব্র যৌন অবদমনকে বাইরে এনে তার ছবির মধ্য দিয়ে প্রস্ফুটিত করেছেন তিনি। তার পরিচালিত ছবির মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন যৌনতা দৃশ্য মানেই উত্তেজনা নয়, তাতে লুকিয়ে থাকে বেদনাও। প্রতিনিয়ত অনেককেই যন্ত্রণাকাতর যৌনতার শিকার হতে হয়, সেই প্রেক্ষাপট ধরা পড়েছে তার ছবিতে। যৌনতা ও শরীরকে তিনি ব্যবহার করেছেন পুরুষতন্ত্র এবং তার নীতি নৈতিকতা অবদমন করে নারী পুরুষ নির্বিশেষে ভেদাভেদের পাঁচিল ভাঙার উদ্দেশ্যে। প্রচলিত আর্ট ফিল্মের বাধা ধরা ছাঁচের বাইরে গিয়ে তিনি দেখিয়েছেন ভিন্ন ধারার সেক্সুয়াল ওরিয়েন্টেশন। নারী না হয়েও নারী মনকে বোঝার অনুভব করার প্রবল ক্ষমতা ছিল তার, যা তিনি তার পরিচালিত ছবির মাধ্যমে সর্বদাই ব্যক্ত করেছেন। ঋতুপর্ণ ঘোষ 1992 থেকে 2013 সাল পর্যন্ত মাত্র 21টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যার মধ্যে 17টি বাংলা চলচ্চিত্র, 3টি হিন্দি চলচ্চিত্র এবং 1টি ইংরেজি চলচ্চিত্র রয়েছে। তিনি তার দ্বিতীয় ফিচার ফিল্ম 19শে এপ্রিলের জন্য স্বীকৃতি পেয়েছিলেন, যেটি সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন এবং গৌতম ঘোষের সাথে ঋতুপর্ণ সমসাময়িক বাংলা সিনেমাকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। প্রায় 2 দশকের কর্মজীবনে ঋতুপর্ণ ঘোষ 12টি জাতীয় এবং 3টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। তার অপ্রকাশিত বাংলা চলচ্চিত্র সানগ্লাস 19তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মাননা পায়। পরিচালনার জন্য ঋতুপর্ণ ঘোষ 2টি জাতীয় পুরস্কার জিতেছেন। তার কাজের মধ্যে রয়েছে 19শে এপ্রিল, দহন, বাড়িওয়ালি, শুভ মুহূর্ত, চোখের বালি এবং রেইনকোট। যিনি তিতলি হয়ে মননে উড়ে বেরিয়েছেন, যিনি মানুষের লিঙ্গভেদের কালো আকাশে সিনেমা প্রেমীদের শরীরে রেইনকোট হয়েছেন, যিনি সমস্ত চরিত্রের কল্পনাকে বাস্তব রূপ দিয়েছেন, বাঙালিকে উৎসব মুখর করেছেন যিনি, আজ সেই ঋতুপর্ণ আমাদের মনে আজও আবহমান। ঋতুপর্ণ ঘোষের 11তম প্রয়াণ দিবসে রেডিও ভেনামের তরফ থেকে থাকলো সশ্রদ্ধ শ্রদ্ধার্ঘ্য। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।